হ্যালো স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আগের দিন আমি সলভ করেছিলাম কোষে দেখি 14, অর্থাৎ অংশীদারি কারবারের কোষে দেখি 14 একটা অঙ্ক। সেই অঙ্কটা তোমরা দেখবে, সেই ভিডিওটা দেখবে, কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। চলো আজকে সমাধান করি যে সমস্ত এমসিকিউগুলো আছে তার কয়েকটা। তাহলে চলো শুরু করা যাক আজকে ভিডিওটা। আজ সমাধান করব অধ্যায় 14, 204 পাতার 16 নম্বরের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তার মধ্যে 16 নম্বরের এ, যেটা বহু বিকল্পীয় প্রশ্ন, এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, তার 1 নম্বর প্রশ্নটা। এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে এবং পড়ার পর সেগুলো সমাধান করবে। পরীক্ষায় এই সমস্ত প্রশ্ন আসলে তোমরা ঝটপট কিন্তু উত্তর লিখবে না, আগে রাফে বা প্রয়োজনে খাতাতেই সেটা সমাধান করে নাও বা একটু ক্যালকুলেশন করে নাও, যাতে এই এমসিকিউ প্যাটার্নের যে কোয়েশ্চেনগুলো আছে তাতে তোমরা ফুল মার্কস পাও। চলো পড়ে ফেলি প্রথম প্রশ্নটা কি আছে। কোনো যৌথ ব্যবসায়ে 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা ও 250 টাকা। একই সময় পর তাদের লভ্যাংশের অনুপাত কত হবে? দেখো, এতদিন যে অঙ্কগুলো করে আসছি সেখানে আমরা মূলধন দেওয়া থাকতো, সেখান থেকে মূলধন অনুপাত বের করতাম। এখানে মূলধনটা দেওয়া আছে, কিন্তু এখানে বলছি লাভের অনুপাত কত হবে। তোমরা যদি অঙ্কগুলোকে ভালো করে খেয়াল করে থাকো তাহলে বুঝতে পারবে যে আমরা যে লাভ যেটা ভাগ করতাম সেই লাভটা কিন্তু মূলধনের অনুপাতেই ভাগ করতাম। তাই লাভ যে অনুপাতে থাকবে সেটাই হচ্ছে আমার মূলধনের অনুপাত। অর্থাৎ এখানে যে বলেছে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে, সেটা আর কিছুই না, তাদের মূলধনের অনুপাত। তাহলে চলো ঝটপট তাদের মূলধন অনুপাত বের করে নিই, সেটাই হবে তাদের লভ্যাংশের অনুপাত। দেখো, আমি লিখেছি তাদের মূলধনের অনুপাত সমান তাদের প্রাপ্ত লাভের অনুপাত। অর্থাৎ তারা মূলধনটা যে অনুপাতে দেবে তারা লাভটাকেও সেই অনুপাতেই নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারবে। সেই অনুপাতটা কত? 200 অনুপাত 150 অনুপাত 250। অর্থাৎ 20 অনুপাত 15 অনুপাত 25। শুধু একটা করে শূন্য প্রত্যেকটা ক্ষেত্রে বাদ দিয়ে দিলাম। এবার দেখো, এই প্রত্যেকটা সংখ্যা 5 দিয়ে ভাগ চাই। 5 4 20, 5 3 15, 5 5 25। আর এখান থেকে কোনো কিছু ভাগ করা যাবে না। এটাই হচ্ছে তাদের মূলধনের অনুপাত, অর্থাৎ তাদের প্রাপ্ত লাভের অনুপাত। তাহলে তাদের প্রাপ্ত লাভের অনুপাত 4 অনুপাত 3 অনুপাত 5। অপশন বি। ভালো করে খেয়াল করো, অনুপাতের সঠিক উত্তরটা হচ্ছে অপশন বি। এরপর সমাধান করব এমসিকিউ 2 নম্বরের কোয়েশ্চেনটা, অর্থাৎ 16 নম্বরের এতে যে এমসিকিউ আছে সেই এ কোয়েশ্চেনের 2 নম্বর প্রশ্নটা। শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে 1,500 টাকা ও 1,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় কত টাকা, সেটা আমাকে জানতে চেয়েছে। আমরা সকলেই জানি যে ব্যবসায় লাভ বা লোকসান যাই হোক না কেন সেটা সবসময় তাদের মূলধনের অনুপাতে ভাগ করা হয়। এখানে ব্যবসায় লাভ হয়নি, বরং ক্ষতি হয়েছে 75 টাকা। সেই ক্ষতিটাও তারা মূলধনের অনুপাতেই কিন্তু দেবে। তার জন্য প্রথমে আমি তাদের মূলধনের অনুপাত বের করব, সেখান থেকে মূলধনের আনুপাতিক ভাগাহার বের করব এবং সেখান থেকেই শুভেন্দু কত টাকা ক্ষতি দেবে সেটা পেয়ে যাব। তাদের মূলধন অনুপাতটা আমি লিখে নিয়েছি। এখান থেকে আমি প্রত্যেকটা ক্ষেত্রে 2 করে শূন্য বাদ দিলে পাবো 15 অনুপাত 10। একে 5 দিয়ে ভাগ করলে পাবো 3 অনুপাত 2। এবার যেহেতু আমাকে শুভেন্দুর ক্ষতির পরিমাণ জানতে চেয়েছে,
তাই আমি তাদের প্রত্যেক জনার মূলধনের আনুপাতিক ভাগার বের করব না, আমি কেবলমাত্র শুভেন্দুর মূলধনের আনুপাতিক ভাগার বের করব এবং সেখান থেকে শুভেন্দু কত টাকা ক্ষতি হয়েছে বা ক্ষতি দেবে সেটাও আমি এবার বের করব। শুভেন্দুর মূলধনের আনুপাতিক ভাগার হবে 3/3 + 2 অর্থাৎ 3/5। এটা 1 বছর পর ক্ষতি হয়েছে 75 টাকা। এই 75 টাকা থেকে শুভেন্দু ক্ষতির পরিমাণটা হবে 3/5 অংশ। অতএব শুভেন্দুর ক্ষতি হয়েছে সমান 75 × 3/5 সমান 5 দিয়ে কাটাকুটি করলে 15, 3 15 45 টাকা। অপশন কত? তোমরা উত্তরটা দেখে নাও, অপশন এ। তাহলে আমি শুভেন্দু সেই ব্যবসায় কত টাকা ক্ষতি দেবে সেটা আমি পেয়ে গেছি। ভালো করে দেখে নাও, আশা করি তোমরা এটা বুঝতে পেরে যাবে। এরপর শুরু করব এমসিকিউ এর কোয়েশ্চেন নাম্বার 3। দেখো কি লেখা আছে। ফতিমা, শ্রেয়া ও স্মিতা তিনজনে মোট 6,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে। 1 বছর পরে ফতিমা, শ্রেয়া ও স্মিতা যথাক্রমে 50 টাকা, 100 টাকা ও 150 টাকা পায়। স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে একটা টাকা, কত টাকা সেটা আমাকে জানতে চাই, অর্থাৎ স্মিতা সেই ব্যবসায় কত টাকা নিয়োগ করেছে। প্রথমে দেখো তিনজনের মোট মূলধনটা বলা আছে এবং 1 বছর পরে তিনজনে কত টাকা করে লাভ পেয়েছে সেটা বলা আছে। যদি তোমরা ভালো করে কোয়েশ্চেন নাম্বার 1টা পড়ে থাকো, সেখানে আমি বলেছি যে এই যে কোয়েশ্চেন নাম্বার 1 এমসিকিউতে, সেখানে দেখো আছে 3 জন বন্ধুর মূলধন দেওয়া আছে, সেখান থেকে তাদের লভ্যাংশ অনুপাত জানতে চাওয়া হয়েছে। আমি সেখানে বলেছি যে মূলধন যে অনুপাতে দেওয়া হবে বা মূলধন যে অনুপাতে নিয়োগ করা হবে সেই অনুপাতেই লাভ পাবে। এবার এটা যদি উল্টো করে ভাবি যে তারা লাভ যে অনুপাতে পাবে সেই অনুপাতেই তারা মূলধন দিয়েছে, তাহলে এই অঙ্কটা তোমরা বুঝতে পেরে যাবে। দেখো তিনজনের লাভের পরিমাণ দেওয়া আছে 50 টাকা, 100 টাকা ও 150 টাকা। তাহলে এখান থেকে আমরা প্রত্যেকের লাভের পরিমাণ থেকে তাদের মূলধনের অনুপাত বের করতে পারবো এবং সেই মূলধনের অনুপাত থেকে তারা মোট যে 6,000 টাকা দিয়েছে সেখান থেকে স্মিতা কত টাকা দিয়েছে সেটাও বের করে নিতে পারবো। তাহলে চটপট চলো সেটাও করে ফেলি। ফতিমা, শ্রেয়া ও স্মিতার লাভের অনুপাত আমি লিখেছি 50:100:150। এখান থেকে পাবো 5:10:15। একে আরও 5 দিয়ে ভাগ করলে পাবো 1:2:3। এটা হচ্ছে তাদের লাভের অনুপাত। এই লাভের অনুপাত মানেই তাদের মূলধনের অনুপাত। তাহলে তাদের মূলধন অনুপাত কত হবে? এই 1:2:3। সেখান থেকে আমি তাদের মূলধনের আনুপাতিক ভাগার বের করতে পারবো এবং মোট মূলধন বলা আছে, সেখান থেকে আমি স্মিতার কত টাকা ব্যবসায় দিয়েছিল বা স্মিতা কত টাকা মূলধন নিয়োগ করেছিল সেটা বের করে নিতে পারবো। তাদের মূলধনের অনুপাত সমান তাদের লাভের অনুপাত, তাহলে মূলধন অনুপাত পেয়ে গেছি 1:2:3 এবং মোট মূলধন বলা আছে 6,000 টাকা। আমি এবার বের করব স্মিতার লাভের বা স্মিতার মূলধনের আনুপাতিক ভাগার কত। যেহেতু আমাকে প্রশ্নে শুধু স্মিতারটা চেয়েছে, তাই আমি শুধু স্মিতারটাই বের করে নেব। দেখো আমি স্মিতার মূলধনের আনুপাতিক ভাগার পেয়ে গেছি 3/6। স্মিতা কত টাকা মূলধন দিয়েছিল? অতএব স্মিতার মূলধনের পরিমাণ সমান স্মিতার মূলধনের পরিমাণ সমান 6,000 গুণিত 3/6 এত টাকা, অর্থাৎ 6 দিয়ে যদি ভাগ করি পাবো 1,000, অর্থাৎ 3,000 টাকা। অপশন মিলিয়ে পাবে এটা কোয়েশ্চেন নাম্বার অপশন সি। দেখো আমি কীভাবে সমাধান করেছি। প্রথমে তাদের লাভের অনুপাত দেওয়া আছে, লাভের অনুপাত থেকে আমি তাদের মূলধন অনুপাত পেয়ে গেছি, অর্থাৎ আমরা জানি লাভের অনুপাত আর মূলধন অনুপাত একই হয়, তাই সেখান থেকে আমি মূলধন অনুপাত পেয়ে গেছি।
মোট মূলধন বলেছে আমাকে 6,000 টাকা। স্মিতার মূলধন আনুপাতিক ভাগাহার আমি পেয়ে গেছি 3/6 অংশ। তাই স্মিতা এই 6,000 টাকার 3/6 অংশ টাকা দিয়েছে, সেটা আমি দেখো এখানে করেছি। সেখান থেকে পাচ্ছি স্মিতা দিয়েছে 3,000 টাকা, যেটা অপশান হচ্ছে কোয়েশ্চেন নাম্বার, অপশান হচ্ছে সিটা। আশা করি তোমরা প্রবলেমগুলো বুঝতে পেরেছো। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবে, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে সেই জায়গাটা বলবে, আমি পরের ভিডিওতে সেগুলোকে আরও ভালো করে তোমাদের বুঝিয়ে দেবো। আজ এই পর্যন্ত, আবার পরের দিন দেখা হবে। এমসিকিউ আরও বাকি কিছু জিনিস করব। তবে আমি এভাবে ছেড়ে ছেড়ে সমাধানগুলো করছি, তার কারণ হচ্ছে আমি বারবার বলে আসছি এই চ্যাপ্টারে অর্থাৎ অংশীদারি কারবারে যত একই রকম অঙ্ক আছে সেগুলোকে আমি আগে করিয়ে নেব। আর একটা আলাদা রকম অঙ্ক আছে, সেটা আমি পরের ভিডিওগুলোতে শুরু করব। পরের দিন দেখা হবে তাহলে নতুন একটা ভিডিওতে। সেখানে আমি বাকি প্রশ্নগুলো অর্থাৎ বাকি শর্ট কোয়েশ্চেনগুলো করাবো। তারপর আমি সেকেন্ড প্যাটার্ন যেটা বলছি সেখানটাতে যাব। আজ এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। তোমার সবাই ভালো থাকবে।